কে কাছে বেশি নির্বাচন কমিশনের সেট করা বিধিনিষেধগুলো তারা বঙ্গন করবেন। এই বঙ্গন করার জন্য একটা প্রতিযোগিতা চলতেছে। শুধু বঙ্গন না, বঙ্গন করার নিজস্ব সোশ্যাল মিডিয়া তারা প্রচার করতেছেন। তার মানে তারা শুধু বঙ্গন না, তারা বৃত্তাঙ্গুলি দেখাচ্ছেন। বঙ্গন করে তারা ক্ষান্ত হচ্ছেন না, সে বঙ্গন করে সেটা বৃত্তাঙ্গুলি দেখাচ্ছেন যে না আমরা পারি। 14,141 জন ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করেছেন, সেটা খুবই ইললজিক্যাল, খুবই হাস্যকর বিষয়। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে শুক্রবার কেন্দ্রিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমেজ তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেই আমেজ আর একটু ঘনীভূত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বিগত দিনে যে পরিস্থিতি দেখেছি, বর্তমান যে পরিস্থিতি, আমরা মনে করছি এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সেই জায়গা থেকে একটা কনসার্ন হচ্ছে, আমরা যারা প্রার্থী আছে, বিভিন্ন প্যানেল মনোনীত প্রার্থী যারা আছেন, তাদেরকে অবশ্যই এবং অবশ্যই নির্বাচন কমিশন যে বিধিমালা সেট করে দিয়েছেন, রাতের কতটা থেকে কতটা পর্যন্ত কিভাবে কোন কোন জায়গায় যেতে পারবেন, যদি আমরা সেই দাবি দাবাগুলোর প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে মনে হচ্ছে নির্বাচন যে পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান করতেছে, নির্বাচন পর্যন্ত সেই সুষ্ঠু পরিবেশ বিরাজমান করবে। এই যে আমার কনসার্নের বিষয়। আরেকটা বিষয় যদি হচ্ছে, দেখেন এখন আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 57টা ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান। এই জায়গায় বারবার করে শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছেন, যারা ভোটার আমাদের কাছে কনসার্ন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কনসার্ন জানিয়েছেন। আমরা সংবাদ সম্মেলন করে দেখা করে নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়টা আলাপ করেছি যে এখন যেহেতু পরীক্ষা চলমান, ডাকসুও আপনার সামনের নিকটবর্তী ডাকসু, সেই জায়গা থেকে একটা বিড়ম্বনা পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আমরা যারা প্রার্থী আছে তাদের সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা। ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন, সে নিজেও বিরক্তির শিকার হবে, আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব। এই জায়গাটার অবসান দরকার। বারবার করে বলে আসতেছে স্যার আপনার একটা অবসান করে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই, বরঞ্চ তাদের পক্ষ থেকে অসহযোগিতামূলক আচরণ আমাদের মধ্যে করা হচ্ছে। একটা বিষয় আপনারা বলেছেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক, আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশন বলেছেন সেনাবাহিনী মোতায়েন করা হবে। আমাদের মনে হয় না, আপনারা জানেন সেনাবাহিনী কোন পর্যায়ে গিয়ে মোতায়েন করতে হয়। যদি আপনি এখনই সেনাবাহিনী মোতায়েনের কথা বলে দেন, তাহলে ভোটারদের মধ্যে এমনিতে তারা একটা বিড়ম্বনার শিকার, নানানবিধ প্রতিকূল পরিস্থিতির শিকার। যদি এখনই বলে দেন সেনাবাহিনী মোতায়েন করা হবে, তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে। আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয়, সেন্সিটিভ ইস্যু। আপনার এখানে প্রত্যেকটা প্যানেল আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা করা উচিত। সেটা না করে যদি তিনি হুট করে একটা সিদ্ধান্ত নেন, এমন একটা সেন্সিটিভ সিদ্ধান্ত নেন, সেটাকে অবশ্যই এবং অবশ্যই আমরা সন্দেহের চোখেই দেখি। কারণ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্রগুলো ঠিকমতো সুসজ্জিত করতে পারেন নাই। বাস্তবতার আলোকে আমাদের যে 39,000 শিক্ষার্থীর যে ভোট কাজ করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। বরঞ্চ দেখেছি কীভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায়, বিশেষ করে নারী ভোটারদেরকে কীভাবে নিরুৎসাহিত করা যায়, সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে এস্টাবলিশ করেছেন। আমরা দেখেছি টিএসসির মতো জায়গায় 14,141 জন ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করেছেন, সেটা খুবই ইললজিক্যাল, খুবই হাস্যকর বিষয়। আপনি জানেন টিএসসির মতো জায়গায় সর্বোচ্চ গেলে 7 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 2,500 3,000 ভোট কাজ করতে পারবেন। সেই জায়গায় আপনি যদি 14,000 দেন, তাহলে আপনার মানে এই যে দুরভিসন্ধি, সেটা সুস্পষ্ট আমাদেরকে নির্দেশ করে দেয়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। আমরা দেখেন তারা বলছে বারবার করে, কয়েকদিন আগে যখন নির্বাচন কমিশন আপনার ঘোষণা করলো সেন্ট্রালে 6 পাতা ব্যালট পেপার এবং হলগুলোতে 1 পাতা 7 পাতার, একজন ভোটারকে 39টা ভোট দিতে হবে। সেই জায়গায় 6 থেকে 41 ভোট দিতে হবে, সেই জায়গায় আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই যে 6 থেকে 7 মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই 39,000 শিক্ষার্থীকে কেন্দ্র করে, তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কীভাবে কাছাকাছি করা যায়। আমাদের উদ্দেশ্য একটাই, এত বছর পর ডাকসু নির্বাচন যাচ্ছে, যদি আমরা ভোটারদেরকে কোনোভাবে নিরুৎসাহিত করি, কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করি, কিংবা তাদেরকে সে সুযোগটা তৈরি করে না দিই, তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা চাই ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যে কোনো সুযোগ সুবিধা পেয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, সেটা এনশিওর করা জরুরি। এটা আমাদের আজকের মতো পরিস্থিতি। আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনারা কি মনে করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট কোনো দলের প্রার্থীদেরকে বিজয়ী করার ব্যাপারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে? যদি তাই হয়, তাহলে আপনারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে এটা স্পষ্ট করে বলা যায় না, তবে তাদের যে পূর্বনির্ধারিত কৃতকর্ম সেটা তারা অনেক হিসাবে প্রতিমান হয়। প্রথম কথা আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা কিছু বিধিনিষেধ সেট করে দিয়েছেন, কিন্তু ঠিক এই সিনেট ভবনের মধ্যে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তানদিবারি হামিম, তিনি কিন্তু হচ্ছে সকল ধরনের যে রুলস রেগুলেশন ব্রেক করেছেন।
কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস রেগুলেশন তিনি ব্রেক করেন নাই, তিনি 15 জন নিয়ে এসে মিছিল মিটিং দিয়েছেন, সেটা দরজার বাইরে দিয়েছেন, দরজার ভিতরে 5 জন নিয়ে ঢুকেছেন। এটা যদি হয় মনোভাব, তাহলে অবশ্যই এটাকে আমি দুর্বিসন্ধি হিসেবে দেখি। আপনি দেখেন মনোনয়নপত্র উত্তোলনের দিন সময় শেষ হওয়ার পরে আধা ঘন্টা পরে ছাত্রদলের নেত্রী আপনার বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব হলের মধ্যে তারা গিয়েছেন মনোনয়নপত্র উত্তোলন করতে, সাধারণ শিক্ষার্থী প্রতিরোধ করেছেন, সেই প্রতিরোধকে ছাত্রদল মব বলে আখ্যায়িত করেছেন। এই মবকে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে মবকে তদন্ত করা হবে, এই যে একটা গোষ্ঠীকে মানুষ সুবিধা দিচ্ছে। আর আরেকটা দেখেন, ঠিক ওই দিনে মনোনয়নপত্র উত্তোলনের সময় শেষ, কিন্তু কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু কি করেছেন তারা, রাতে 9:30টার দিকে কোত্থেকে ওই আসলো যে মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়ে দেওয়া হলো। তাই আমরা মনে করছি এগুলো হচ্ছে তাদের কৃতকর্ম, এগুলো আমাদের দুর্বিসন্ধিমূলক আচরণ আমাদের মনে হচ্ছে। আরেকটা বিষয় দেখেন, আমরা শুনতে পাচ্ছি যে কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য 1 বছরের মধ্যে 1 সেশনের মধ্যে আপনার ডাবল এমপিলের সার্কুলার দেওয়া হয়। আবার কোনো প্রার্থী নাকি ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, যার ইতিহাস কিংবা যার নজির বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত নেই। ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ, এই যে আমাদের এই যে আশঙ্কার জায়গা, ভোটারদের মধ্যে আশঙ্কার জায়গা, তাদের যে কনসার্ন, ভোটাররা বলতেছে ভাই আমি তো এত বছর পর নির্বাচন হবে, ডাকসুতে যদি আমি আমার যোগ্য প্রার্থীকে জেনে বুঝে চিনে যদি যোগ্য প্রার্থী না বিচার করতে পারে, তাহলে তো যে লাউ সেই কদুই। কিন্তু আমাকে আবার 1 বছর পর বলতে হবে যে শুধুমাত্র প্রশাসন তার ফর্মালিটি মেনটেনের জন্য ডাকসুটা আয়োজন করেছেন, আমাকে জানা বোঝার সুযোগ দেন নাই, আমার এরই মধ্যে পরীক্ষা রেখে দিয়েছেন। এই যে কনসার্নের বিষয়গুলো, আবার আপনি এসে বলতেছেন সেনাবাহিনী মোতায়েন করবেন, সব কিছু মিলে মনে হচ্ছে পরিস্থিতি গোলাটে। আবার আপনার নির্বাচন কেন্দ্রের যে পরিবেশগুলো, সেগুলো আপনার ভোট কেন্দ্র সংকুলন না, এত হাজার শিক্ষার্থীর জন্য সেগুলো আপনার ব্যালট পেপার কি বলেন কিংবা বুথগুলো বলেন সেটা আপনার পর্যাপ্ত না। সেই জায়গা নিয়ে সকলে সন্দেহ, শুধু ভোটার না, শুধু প্রার্থী না, আবার দেখা যাচ্ছে অনেক প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে, কে কাছে বেশি নির্বাচন কমিশনের সেট করা বিধিনিষেধগুলো তারা বঙ্গন করবেন। এই বঙ্গন করার জন্য একটা প্রতিযোগিতা চলতেছে, শুধু বঙ্গন না, বঙ্গন করার নিজস্ব সোশ্যাল মিডিয়া তারা প্রচার করতেছেন। তার মানে তারা শুধু বঙ্গন না, তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, বঙ্গন করে তারা ক্ষান্ত হচ্ছেন না, সে বঙ্গন করে সেটা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে না আমরা পারি, আপনাদেরকে আমি ডোন্ট কেয়ার করি। এই যে যদি পরিস্থিতি এমন হয়, তাহলে মনে হচ্ছে ওই যে আমার দুর্বিসন্ধির যে বিষয়টা, সেটা আমরা তো পরিলক্ষিত হয়। আপনার শেষ পর্যন্ত থাকবেন যদি এভাবে চলতে থাকে নির্বাচনে? সেটা হচ্ছে আলাপ আলোচনার বিষয়, কিন্তু কথা হচ্ছে ডাকসু অবশ্যই হইতেই হবে, কারণ ডাকসু তাহলে শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সবসময় আপনার উপেক্ষিত থেকে যাবে। আমরা শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সমুন্নত রাখতে চাই। 24শে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কোনোভাবে বিনষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের যে কমিটমেন্ট, যে দায়বদ্ধতা, অবশ্যই সেই দায়বদ্ধতা শিক্ষার্থীর সাথে আমরা পূরণ করার জন্য আমরা সবসময় মাঠে থাকবো।